কিছু কিছু কেক থাকে না, নিজের কাছে রেখে দিতে ইচ্ছা করে না। এই কেকটার ক্ষেত্রে এরকমটা আমার সাথে হয়েছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা 2 পাউন্ড কেকের অর্ডার ছিল, সেই কেকটাই তৈরি করছি। কেকটা ছিল কাস্টমাইজ ডিজাইনের একটা কেক। দেখি হুবাহু তৈরি করতে পারি কি না, একটু টেনশনে ছিলাম। কাস্টমাইজ ডিজাইনগুলো করতে গেলে আমার একটু নার্ভাস ফিল হয়, হুবাহু সেম টু সেম সেরকম আমি করতে পারবো কি না। এই কেকটা আমার আর্জেন্ট অর্ডার ছিল। এখন রাত প্রায় 12টা বাজে আর আমি কেক তৈরি করছি। এত রাতে কখনোই কেক তৈরি করা হয়নি। আগের দিন রাতে আমি ফিনিশিং দিয়ে রেখেছিলাম, পরের দিন সকালে আমি এখন বাটারফ্লাইগুলো বসিয়ে নিচ্ছি। বাটারফ্লাইগুলো যদি আমি আগের দিন বসিয়ে নিতাম তাহলে বেশি একটা ভালো লাগতো না, বা গলে যেত বাটারফ্লাইগুলো। এর জন্য ডেলিভারি কিছুক্ষণ আগে আমি বাটারফ্লাইগুলো বসিয়ে নিচ্ছি। এই কেকটা সিম্পলের মধ্যে গর্জিয়াস বললেই চলে, কেননা শুধু বাটারফ্লাই আর বাটারফ্লাই, অন্য কোনো নজেলের কোনো ডিজাইন হবে না। এই টাইপের কেকগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, সিম্পলের মধ্যে গর্জিয়াস। কেকটা ছিল 2 পাউন্ডের একটা কেক, কিন্তু ডেকোরেশন করার পরে কেকের ওজন প্রায় 2.5 পাউন্ডের মতন হয়েছে। আমার মতে কম হওয়ার থেকে বেশি হওয়াটা অনেক বেশি ভালো, তাই আমি যখন কেক তৈরি করি চেষ্টা করি একটু বেশি পরিমাণে যেন কেক থাকে। সবগুলো বাটারফ্লাই দেওয়া হয়ে গিয়েছে, আমি এখন কিছু সুইট বল দিয়ে দিচ্ছি। আমি এখানে হোয়াইট কালার যে পালগুলো আছে সেটা এখন দিয়ে দিচ্ছি। কেন জানি লাইটিংয়ের কারণে কেকের আসল কালারটা বোঝা যাচ্ছিল না, আর সামনাসামনি কেকটি দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। লাস্টে আমি একটা পিক দিয়ে দিব যেন আসল কালারটা বোঝা যায়। কেকটার মধ্যে কিন্তু কোনোই নজেলের কাজ ছিল না, শুধু বাটারফ্লাই আর সুইট বলই ছিল। বড় ছোট সব টাইপেরই সুইট বল আমি দিয়ে দিয়েছি, আর এখানে একটা হ্যাপি বার্থডে টপারও বসিয়ে দিয়েছি। কেকটা মাশাআল্লাহ সামনাসামনি দেখতে এত বেশি সুন্দর হয়েছে, ক্যামেরাতে এর এক গুণও সৌন্দর্য ফুটে ওঠেনি। ইচ্ছে হচ্ছিল কেকটাকে ফ্রিজে সাজিয়ে রাখি, ডেলিভারি না দেই, সামনাসামনি এত বেশি সুন্দর লাগছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।